মাইকেল জ্যাকসন নাম আপনারা শুনেছেন, যিনি চেয়েছিলেন 100 বছরের বেশি দিন বাঁচবেন, এজন্য বেঁচে থাকার জন্য যা যা দরকার উনি পার্সোনাল অক্সিজেন চেম্বার বানিয়েছিলেন নিজের ঘরে। 4-5 জন পার্সোনাল ডক্টর, প্রায় 10 জন, একটু বেশ কম হলেই প্রত্যেক বিভাগের FCPS সর্বোচ্চ ডাক্তার উনি রেখেছেন পার্সোনালি। ওনার প্রতিটি খাবার ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা। কিন্তু 50 বছর বয়সে স্টেজে গান গাইতে গাইতে ধপ করে পড়ে মরে গেছে মাইকেল জ্যাকসন। ডক্টররা চেক করে দেখার টাইম পায় নাই কি হয়েছিল। আমি আপনাকে বলছি, এই পৃথিবী অনেক কঠিন। এই পৃথিবীর মানুষ আপনার লাশ রেখে বিয়ে খাবে। আপনি দেখেন নাই, রিসেন্টলি দেখেন নাই? আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায়, লাশ এক কোনায় ফেলে রেখে বিয়ে খাচ্ছে, বিয়ের গিফট দিচ্ছে, জামাই আর বউ ছবি তুলছে, হাসতেছে। কোনায় লাশ পড়ে আছে মেয়ের বাবার। দিল ছিঁড়ে গেছে ভাই। কার জন্য করছে? কার জন্য করেন? কোনো অসুবিধা নেই। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, নবীজি বলেছেন পরিবারের জন্য যথাসাধ্য খরচ করো, এগুলো সাদাকা। বাট আপনি কখনো, আমি জাইনুল আবেদিনের কথাগুলো আপনার করা মনে হতে পারে, কখনো আপনি আশা করবেন না যে জীবিত অবস্থায় কেউ আপনাকে বাবা দেবে অথবা মরার পরে কেউ আপনাকে বড় আদর করে রাখবে। এই আশা আপনি করিয়েন না, নিজেরটা নিজে করে যান। ঠিক কিনা কথা বলেন? আরে ভাই, আমি আর আপনি কি বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের মালিক, যার কবর দেখেছি আমি, বাঁশের বেড়া দেওয়া, ভিতরে একটা পুরাতন তেনা পড়ে আছে। টাকা দিয়ে রোড বানাতে পারবে, টাকার বান্ডিল দিয়ে। বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী কোভিড-19 সময় দেখেছি, 2 ভাই আক্রান্ত, ভেন্টিলেটর আছে একটা, একজনকে বাঁচাতে হবে, 2 জনকে দেওয়া যাচ্ছে না। অথচ যিনি 1 মাসে একটা মেডিকেল বানাইতে পারে, 1 সপ্তাহে একটা বানাইতে পারে, চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। চলে গেছে। ওই পাকিস্তানের সোহরাব সাইকেলের মালিক মিস্টার সোহরাব, উনি বলছেন ডক্টরকে, ডক্টর আই উড লাইক টু সি মাই ফ্যামিলি, প্লিজ ইনভাইট দেম। ডক্টর বলছিস ওকে, দে আর কামিং। তারা আসতেছে আপনার পরিবার আপনাকে দেখতে, কিন্তু তারা বলে দিয়েছে আমরা তাকে দেখতে যেতে পারবো না। সারা জীবন যাদের জন্য টাকা কামাইছে তারা বলতেছে হসপিটালের বিল কত বলেন, পাঠাই দিচ্ছি। বাকিটা আমাদের পক্ষে সম্ভব, সবাই ব্যস্ত, মিটিংয়ে আছি। ডক্টর আসতেছে বলল, পরে উনি মারা গেলেন। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করছে, উনি তো আসবে না বলেছে, আপনি স্যার কেন রোগীকে আসতেছে বললেন? বলে আমি চেয়েছি উনি মরার আগে যেন আরেকবার না মরে। উনি যদি জানতে পারে যে ওনার পরিবার আসতেছে না হাসপাতালে দেখতে, উনি মরার আগে আবার মরে যেত। আমেরিকার ফ্যাশন ডিজাইনার কিরদেজা রদ্রিগেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মাথার সমস্ত চুল পড়ে গেছে। একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীকে, এই পৃথিবীর মানুষ, আমি কিরদেজার চুল আঁচড়ানোর জন্য 10 জন বিউটিশিয়ান নিয়োগ করা আছে, কিন্তু আমার মাথায় আজকে চুল নাই। ক্যান্সারের কারণে সমস্ত চুল পড়ে গেছে। আমার ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, রোলস রয়েলস, রেঞ্জ রোভার, বুগাট্টি ব্যারন। আমার ড্রাইভার কনফিউজ হয়ে যায় কোন গাড়ি নিয়ে যাবে। আজ আমি হাসপাতালের হুইল চেয়ারে জীবন কাটাচ্ছি, গাড়িতে আর আমি উঠতে পারছি না। আমার ফ্ল্যাট 2000 স্কোয়ার ফিটের বেডরুমে আমি থাকি, আজ 100 স্কোয়ার ফিটের ছোট্ট টুইন হসপিটালের রুমে আমার জীবন যাচ্ছে। আমার সমস্ত টাকা দিয়ে ডক্টরকে বলেছি প্লিজ 2টা দিন আমাকে বাঁচানোর চেষ্টা করে। ডক্টর বলেছে পৃথিবীর সব টাকা দিলেও আপনাকে আর বাঁচাতে পারবো না, টাইম ওভার।
হ্যাঁ, আমি আপনাকে এগুলো কেন বলছি? আমরা আপনাদেরকে কবরটা দেখাতে পারি না, শুধু সব বুঝাইতে পারি। যদি কবরটা খুলে দেখাতে পারতাম, খোদা কি কসম, এই মাঠে মানুষের জায়গা হতো না। ঠিক কিনা কথা বলেন না? জায়গা হতো না। কি করেছেন জীবনে, নিজেকে প্রশ্ন করেন না। আজকে আপনি বলছেন আপনি মুসলমান, আপনার চুল বলছে আপনি ইহুদি। ঠিক কিনা বলেন? আপনি বলছেন আপনি মুসলমান, আপনার পরনের জিন্সের প্যান্টটা বলছে আপনি খ্রিস্টান। আপনি বলছেন আপনি মুসলমান, আপনার বিহেভিয়ার, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনি সালামের জায়গায় হাই নিয়ে আসছেন, খোদা হাফেজের জায়গায় বাই নিয়ে আসছেন, আপনি ফাতেহার জায়গায় ট্রিট নিয়ে আসছেন। আপনার গোটা জিন্দেগি চলে যাচ্ছে স্মার্টফোনের ভিতরে। অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে। কানেকশন প্রথমে 10G ছিল আল্লাহর সাথে, এটা কমতে কমতে এখন ঝিলঝিল করছে। আমি আপনাকে বোঝাতে এসেছি আপনি কোথায় আছেন। আপনি কি দেখেন নাই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যেখানে পৃথিবীর সবচেয়ে দামি যন্ত্র আগুন নিবানোর, 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিবাতে পারে নাই। শেষে পত্রিকার নিউজ হয়েছে আমেরিকার শেষ ভরসা হচ্ছে আল্লাহ। আমেরিকার শেষ ভরসা আল্লাহ। এটা ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, হলিউডের পাহাড়। টাকার বিছানায় যারা ঘুমায়, যাদের ঘরের বাথরুম পর্যন্ত সেন্ট্রাল এসি, তারা খোলা আকাশের নিচে এসে খাবারের ত্রাণ খুঁজতেছিল। এটা দেখেছি আমরা সচক্ষে। এরপরেও আমরা পাল্টাচ্ছি না। করণীয় কি? করণীয় কি? বন্ধ সিম খুললেই 500 জিবি আছে না? জানেন না আপনারা? বিভিন্ন অফার দেয় না গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক। বন্ধ সিম খুললেই কয় জিবি? জোরে কয় না, কয় জিবি? 500 জিবি, 1000 জিবি। বাবা, সেরকম কিছু বন্ধ সিম খোলার অফার উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে। আমার নবীজি স্পষ্ট বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। এরপরে আমার নবীজি বলেছেন, সমস্ত নবীর উম্মতদের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না, ঢুকবে না। তখন আমি ভাবলাম, আমার নবী এমন গ্যারান্টি দিলেন কিভাবে যে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না আমার উম্মতের আগে? আপনি সুবহানাল্লাহ আসতে বললেন কেন বুঝতে পারলাম না। এর চেয়ে বড় কোনো পুরস্কার থাকতে পারে নাকি? আপনি জানেন না আপনি কার উম্মত? খোদা কি কসম, আপনি যদি জানতেন আপনি কার উম্মত, আপনার লাইফে কোনো আফসোস থাকতো না। আপনি ওই নবীর উম্মত। আদম আলাইহিস সালাম নেমেছেন, এখনো উঠেন নাই। ঈসা আলাইহিস সালাম উঠেছেন, এখনো নামেন নাই। আর আমার নবী ওই নবী যিনি উঠেন আবার নামেন, নামেন আবার উঠেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইম্পর্টেন্ট ইটস, আমার নবী কেমন দয়ালু নবী। প্লিজ আসেন তো আপনি আমাদের সাথে। আপনারা আছেন তো? শেষ করে দেবো কোনো? বলবেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছে। এমনিতে সমস্ত নবীর দোয়া কবুল, এরপরেও প্রত্যেক নবী একটা ভেরি স্পেশাল দোয়া করবে যেটা সাথে সাথে আল্লাহ কবুল করবে।
থেকে ঈসা, প্রত্যেকটা নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় প্রয়োজনে করে ফেলেছেন। একমাত্র আমার নবী ওই স্পেশাল দোয়া করার বহু কারণ এসেছিল যখন কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। আমার নবী চাইলে ওই দোয়া করে খাদিজাতুল কুবরাকে রেখে দিতে পারতেন দুনিয়াতে। যখন আমার নবীর কলিজার টুকরা হোসেনকে নিয়ে যাবে এই সুসংবাদ আসলো, তখন আমার নবী চাইলে ওই দোয়া করে ইমামে হোসেনের হায়াতকে আরো বাড়িয়ে রাখতে পারতেন। যখন নবীজির 6 মাস পর সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাবেন, নবীজি জানেন ওই দোয়া করে চাইলে রেখে দিতে পারতেন। আমার নবী পেটে পাথর বেঁধেছেন, আমার নবী নিজের মায়ের বাড়ি ছেড়ে চলে গেছেন, আমার নবী নিজের বাবার বাড়িতে থাকতে পারেন নাই। আমার নবীকে উম্মত উহুদের মাঠে কষ্ট দিয়েছে, বদরের মাঠে কষ্ট দিয়েছে। নিজের কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করেছে উম্মত। ওই দোয়া করে চাইলে চাচাকে আবার জীবন ফেরত দিতে পারতেন। প্রশ্ন কেন করলেন না দোয়াটা? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা রাখলেন কার জন্য? যে উম্মত আপনাকে কাউবয় বলে, যে উম্মত আপনি ওই যাত্রাবাড়ির ময়লার টাঙ্গিতে, আমার মুখ দিয়ে আসবে না ভাই, খোদা কি কসম, জয়নুল আবেদিন কাদেরীর কোন বক্তব্যে যদি সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ আমার নবীর বিরুদ্ধে গেছে পান, ছোট করেছি নবীকে পান, সাথে সাথে ফোন দিবেন, পৃথিবীর সমস্ত মানুষের সামনে কান ধরে উঠবস করব, তওবা করব। যদি না করি আমার বক্তব্য শোনা হারাম, আমার পিছে নামাজ পড়া হারাম, আমাকে ফলো করা নিষেধ। যার মুখ দিয়ে নবীজির শানে ব্যতিক্রম শব্দ বের হয় তার ইসলামের দাওয়াত দেওয়ার কোনো অধিকার নাই। আমরা সমস্ত মুসলিম উম্মাকে এক করছি, আমরা সমস্ত মুসলমানদের ঐক্য চাই, ঠিক কিনা কথা বলেন না? অবশ্যই চাই। আমরা সবাইকে এক করার জন্য এক পায়ে খাড়া, তবে ঐক্য হবে নবীজির মহব্বতের উপরে। সব ছেড়ে দেব ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য সব ছাড়া যাবে, কিন্তু নবীজির মোহাব্বত ছাড়তে হলে ওই চেয়ারকে লাথি মেরে নদীতে ফেলে দেব, ঠিক কিনা? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। মগজে কুরআ রূহে ঈমান জানুদ্দিন হস্তে হুব্বে रहमतल लिल आलमीन की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। আমি সমস্ত দায়ীদেরকে সম্মান রেখে বলছি, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই রাজনীতি করেন না কেন, মনে রাখবেন 1 নম্বরে হলো ঈমান, ঠিক কিনা বলেন? 2 নম্বরে হলো দেশ, 3 নম্বরে হলো দল। দল কয় নম্বরে? যদি যুক্তি থাকে আমাকে বোঝান, দল 1 নম্বরে। 1 নম্বরে কি? আরো জোরে। ইমানের জন্য আপনাকে দেশও ছাড়তে হতে পারে, ইমানের জন্য আপনাকে বাবা মা ছাড়তে হবে, ভাই বোন ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, বন্ধু ছাড়তে হবে, বাড়ি ছেড়ে দিতে হবে, ব্যবসা ছাড়তে হবে। 2 হলো দেশ, 3 দল। দলকে 3 নম্বরেরটা 1 নম্বরে আনবেন না। আর সব মেনে নেব, আমাদের বাবাকে গালি দেন, দুঃখ নাই, মাজার পূজারি, ভণ্ড, বেদাতি বলতে থাকেন, পারলে আরো কয়েকটা লাগান, কোই বাত নেই হ্যাঁ। আমার নবীকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মোহাব্বত করতাম বলে ওরা পাথর মারত, ওই পাথরে লেখা থাকতো মাজার পূজারি। আপনাকে ভালোবাসতাম বলে বেদাতি বলতো, মুস্কি হেসে বলতাম, বলো আজকে আপনি বলেন কোনোদিন প্রতিবাদ করব না। মাজারের সিজদা করাকে আমরা হারাম মনে করি, কথা কোন ঠিক কিনা বলেন? ওরসের নামে নাচানাচি, নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, মহিলা গায়িকা এনে গান গাওয়া, এরা কোনো সুন্নি নয়, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত,
জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নিয়তের লেবাসে সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। আপনাদেরকে এগুলো প্রতিবাদ করতে হবে। আপনি পৃথিবীর সমস্ত সিয়াসিত্তার কিতাব খুলে দেখান, ওরসের মধ্যে একটা নারী গান গাওয়া কোন কিতাবে আছে? দেখাইতে পারবেন না। খবরদার, আমরা অলি আল্লাহর দরবারে যাই জিয়ারত করতে, আমরা অলি আল্লাহর জীবনী আলোচনা করি, আমরা ওনাদেরকে ভালোবাসি। ওনারা বলেন নাই ওনাদেরকে নিয়ে তামাশা করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? জয়নুল আবেদিন ওয়াহাবি হয়ে যায় নাই আবার। কথা ক্লিয়ার। আমার ভাইয়েরা বুঝে না, মাজারে সিজদা করাকে আমরা হারাম মনে করি। সিজদা একমাত্র কার? আরো জোরে বলেন। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আসেন, আমার নবী ইয়া রাসূলুল্লাহ দোয়াটা রাখলেন কার জন্য? এত এত কষ্ট পেয়েছেন, দোয়াটা করে ফেলতেন। উত্তর আসবে কাল হাসরের মাঠে। সমস্ত সুপারিশের পরেও যদি কিছু উম্মত থেকে যায়, আমি সেই দোয়াটা করে বলবো, আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাতে দাও। আপনি পারবেন ভাই? ভাই আপনি যেই দল করেন না কেন, আপনি যেই দল করেন কোনো অসুবিধা নাই, আপনি যেই দল করেন, আপনি বলেন, কেউ যদি বলে আমার নবী যাত্রাবাড়ির ময়লার টাঙ্গিতে এসে প্রস্রাব করেছে, আপনার কি ওই ব্যক্তিকে কি ভালো বলার কোনো সুযোগ আছে? বলেন, আপনারাই বলেন। এখানে কোনো ফতোয়া লাগবে না। কোথায় যাত্রাবাড়ির ময়লার স্তূপ, কোথায় নবী? আল্লাহ আমাদের এই ধরনের কথা বলার আগে আমাদেরকে মৃত্যু দান করুক। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله জোরে সুবহানাল্লাহ। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। সবাই মিলে পড়েন, যারা মদিনা যাবেন সবাই পড়েন। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমি কেঁদে কেঁদে হই গো, ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ। আজো রোজায় শুয়ে থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজো রোজায় শুয়ে থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাক। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। সিম খুললে কয় জিবি? আরো জোরে।
ইমানদারের সিম খোলার অফার লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ সিম খোলার অফার হলো লাইলাতুল কদর। সিম খোলার অফার 2 ঈদের আগের রাত। সিম খোলার অফার রজবের প্রথম রাত। সিম খোলার অফার প্রতি বৃহস্পতিবার রাত। কার কাছে বাটন মোবাইল আছে ছোট? এই আছে। যে এই মোবাইলে যদি 10,000 জিবিও দিই কোনো লাভ আছে? নাই আছে ভাই? নাই নাই জিবি দিলে 100 এই মোবাইলে দিতে হবে, ঠিক না? এই মোবাইলের যদি 20,000 জিবিও দেন, শুধু কল আসে কল যায়, ঠিক না? জিবির কোনো ফাংশন এখানে নাই। সেভাবেই 6 ক্যাটাগরির মানুষের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না, যদিও সে মাথা ফেটে ফেলে সিজদা করতে করতে। ফার্স্ট ওয়ান, কনসেন্ট্রেট। টাইম আছে মাত্র 2 দিন। এই 2 দিনে নিজেকে পাল্টে তারপরে মসজিদে যেতে হবে। কথা কন, ঠিক কিনা? কথা কন। ফার্স্ট ওয়ান, মুশরিক, যারা শিরিক করে, যারা কথায় কথায় আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা অনেক সময় আল্লাহকে নিয়ে কমেন্ট করে, রাগের মাথায় বলে দূর আল্লাহ বাদ দে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। কেউ আল্লাহর কথা বললো তাকে কোনো একটা জায়গায় পয়েন্টে গিয়ে, তখন সে এই কথা বলে, আল্লাহ শুধু আরে ফায়দা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে কমেন্ট করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে। মুশরিক যারা, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শিরিক হওয়ার সম্ভাবনা কম। আল্লাহর মেহেরবানিতে আমাদের জনগোষ্ঠীতে শিরিকের তেমন সুযোগ নাই। একটু মুস্কি হাসেন না, ভয় লাগতেছে তো। এমনি তো চেহারা আল্লাহর রহমতে একদম কষ্ট হচ্ছে কোন? ঠিক আছে। 2, মুশাহিন, হিংসুক। কথা বলেন না কি? নুরি সাহেব যে এগুলো বলেছিলেন নাকি? বলেন নাই, ইলমে দ্বীন নিয়ে বলেছেন। গুড। হিংসুক। সমাজে দেখবেন এমন লোক আছে, আপনার ছেলে ম্যাট্রিক পাস করছে, আরেকজনের ঘুম নাই, ঠিক কিনা? জোরে বলেন না। আপনার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়েছেন, আরেকজন ভাত খাইতে পারতেছে না টেনশনে। এরকম লোক এখানে নাই আর কি, বহুত জায়গাতে আছে, এখানে নাই আর কি। অমুকের ছেলে তো ম্যাট্রিক পাস করে ফেলেছে, আরে বেটা ইন্টার পাস করবে না। ইন্টার পাস করে ফেলেছে, আরে বেটা বিশ্ববিদ্যালয় বহুত দূরে, চান্স পেয়ে গেছে, অনার্স করে এত সহজ, ব্যাগটা লইয়া চলে আসবো কদিন পর। মাস্টার্স পাস করে ফেলেছে, চাকরি পাবে না, চাকরিও পাই গেছে, বেতন কম। যে কোনো মূল্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাতে হয় এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন, শরীরের যে ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ ব্রেইন ক্যান্সার, এই ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যেতে পারে সর্বোচ্চ। কিন্তু হিংসা যেই দিলে প্রবেশ করেছে, হাসাদ, ওই হিংসা জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। হিংসা লিখতে 3টা অক্ষর লাগে, কয়টা? হা সিন দাল। এই 3টা অক্ষরের আবজাদি গণনা হলো, হায়ের মান হলো 60, সিনের মান হলো 8, দালের মান হলো 4, মোট 72। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলে। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া 70 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি বনি ইসরাঈল। 73 ফেরকা হয়েছিল, 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে, 72 দল জাহান্নামে যাবে। হা সিন দাল, এই 3টার আবজদি গণনার ফলাফল হয় 72। তার মানে যেই 72 দলকে আমরা জাহান্নামী জানি, হাদিস অনুযায়ী প্রত্যেকের ভিতরে হিংসা আছে। প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড এন্ড লিসেন টু মি উইথ ফুল অফ কনসেন্ট্রেশন।
এক, কারো হিংসা আল্লাহর জন্য। ইহুদিরা হিংসা করে আল্লাহকে, ঠিক কিনা কথা বলেন? খ্রিস্টানরা অনেকেই, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তারা কি কোনোদিন আল্লাহর প্রেমিক হইতে পারে? একদল হিংসা করে নবীজিকে, আরেক দল হিংসা করে সাহাবায়ে কেরামকে, আরেক দল হিংসা করে আহলে বাইত রাসূলকে, আরেক দল হিংসা করে আওলাদ রাসূলকে, আরেক দল হিংসা করে আলেম ওলামাকে। এভাবে ৭২ দল যদি আপনি এক জায়গায় আনেন, প্রত্যেকের গোড়ায় গিয়ে আপনি হিংসা পাবেন। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। হিংসা সমস্ত নেক আমল জ্বালিয়ে ফেলে, খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে খেয়ে ফেলে। এই জন্য আজকে সিদ্ধান্ত নেন কি লাইলাতুল বরাতে দোয়া কবুল করাবেন না হিংসা করতে থাকবেন? দোয়া কবুল করাবেন কে কে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আজকে থেকে হিংসা ফেলে দিয়েছি ইনশাআল্লাহ। 3 দিনের বেশি কথা না বললে দোয়া কবুল হবে না। 3 দিন যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে শরঈ কারণ ছাড়া গাছের জন্য, বাঁশের জন্য, রাস্তার জন্য, বেগুন ক্ষেতের জন্য, আলু ক্ষেতের জন্য ঝগড়া লাগিয়ে রেখেছেন, 3 দিন কথা বলেন নাই, 4 দিনের পর থেকে আর দোয়া কবুল হবে না। সেজন্য আজকে গিয়ে কথা শুরু করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আপনি যদি বলে ফেলেন আপনি দায় মুক্ত। একটি প্রশ্ন আমার ভাই করছে, ইম্পর্টেন্ট, যে একজন মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিন কথা বন্ধ। আসলে শোনেন, কোনো মুসলমান কথা বন্ধ রাখতে পারবে না। ইসলাম এমন একটা ধর্ম, এমন সিস্টেম রেখেছে, প্লিজ কনসেন্ট্রেট প্লিজ, কথা না বলে থাকার সুযোগ নাই ইসলামে। আমার ভাই প্রশ্ন করছেন যে আমি বলছি উনি বলছে না। হাদিস অনুযায়ী যে আগে কথা শুরু করবে সে আগে জান্নাতে যাবে, কারণ যে আগে কথা শুরু করবে সে প্রমাণ করেছে সে নিরহংকারী। আরেকজন অপোজিটে যে আছে সে বলছে আমি কেন আগে কথা বলবো, আমি মাস্টার্স পাস, আমি কেন আগে কথা বলবো, আমি শিল্পপতি, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি কেন আগে কথা বলবো। এজন্য সে অহংকারকে বিলীন করে আসতে পারে নাই। আর যিনি আগে গিয়ে আসসালামু আলাইকুম বলে শুরু করেছে, তিনি তার নিজের অহমিকা অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে গেছে। আল্লামা শেখ সাদি रहमतुल्लाह अलैह इरशाद করছেন, मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। মাটির সাথে যত বেশি মিশবেন তত বেশি বড় গাছ হবেন। আর ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনি কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে থাকার সুযোগ নেই, কারণ নামাজের কারণে। যার সাথে আপনি কথা বলতে চান সে বলতে চায় না, আপনি মসজিদে গিয়ে তার পাশে নামাজ পড়েন। ফজরে সে না আসলে জোহরে যান, জোহরে দেখতে আসে নাই আসরে যান, আসরে আসে নাই মাগরিব, নাইলে এশা, নাইলে জুমাতে যান তার পাশে, নাইলে ঈদের দিন হলেও তার পাশে বসেন, সে যেন সালাম ফিরাইলে আপনাকে দেখে। এরপর মোনাজাত যখন শুরু করবেন তখন তাকে শুনে শুনে বলবেন, আল্লাহ আর ভাই ফরিদুল্লাহ বদ্দি হত হইতাম সাইড দিয়ে, আল্লাহ অনেকখানে ব্যবস্থা করে দাও। একটা উদাহরণ দিলাম, ওনাকে শুনিয়ে শুনিয়ে বলবেন যাতে করে ওনার দিলের মধ্যে সেটা টাচ করে। তাহলে হিংসুকের দোয়া কবুল হবে না, মুশরিকের দোয়া কবুল হবে না। যারা 3 দিন ধরে 3 দিনের বেশি কোনো শরঈ কারণ ছাড়া মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ রেখেছে তাদের দোয়া কবুল হবে না। 4, সাহের, জাদুঘর। আমাদের মা বোনেরা কি ওয়াজ শুনতেছে আজকে? পর্দায় প্যান্ডেল আছে, স্বামী অফিস থেকে আসছে, একটু মন খারাপ হইতেই পারে, এই রে আমার জামাইয়ের তাবিজ করে শেষ করে দিছে। কথা কয় না? আছে না নাই বলেন না? ফলা একটু আজকে মন্টন খারাপ, পরীক্ষায় ক্লাসে হয়তো স্যার একটু বকা দিছে, মার সাথে কথা কম, এই রে আমার পোলাটারের তাবিজ করে শেষ করে দিছে। খাইতে গেলে তাবিজ, উঠতে গেলে তাবিজ, বসতে গেলে তাবিজ, লক্ষ লক্ষ টাকা গাছ বাবা, তালা বাবা, জুলা বাবা, রশি বাবা, বালু বাবা, ঠিক কিনা কথা জোরে বলেন?
আরে আপনি হক্কানি আলেমের কাছে আসেন। আমি যুগ শ্রেষ্ঠ সুফিকে দেখেছি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা। কোনোদিন দেখি নাই নিজে নিজে বলতে যে আমি বলতেছি যা হয়ে যাবে, দেখি নাই। হুজুর एक बेटी की जरूरत है, दुआ कीजिए अल्लाह। हुजूर एक बेटा की जरूरत है, दुआ कीजिए अल्लाह। हुजूर बिजनेस में अच्छे नहीं जा रहा है, दुआ कीजिए। অথচ দেখেছি গত সফরে আল্লামা মুখতার আহমদ রেজভী হুজুরের মেয়ে বুবা কথা বলে না, ভয়ে উপর উঠতে পারে না তিনতলায় হুজুরের কাছে। আয় হায় क्या পীর है, क्या মুরিদ है। হুজুর ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে উঠে গেছে, চলে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে, গ্লাস বন্ধ। খোদার কসম করে বলছি, আল্লামা মুখতার রেজভী হুজুর নিজের মেয়েটাকে গাড়ির পাশে একটু ধরেছেন, শুধু হুজুর গাড়ির ভিতর থেকে ফু দিয়েছেন, ওই মেয়ে বাসায় গিয়ে আব্বা ডাকা শুরু করে দিয়েছে। হক্কানি ওলি আল্লাহরা কোনোদিন এগুলো করে না। এখন তো অনেক বাইর হইছে, হাম করে দিই মাই 1 লাখ লইয়া আছে না নাই? তোর ফসি ফসে দৌড়িব বেড়া। সাহের জাদুঘর যারা অহংকার করে এগুলো নিয়ে, তাদের দোয়া কিয়ামতের লাইলাতুল বরাতে কবুল হবে। ক্লিয়ার। মদ শরাব, যাদের শরীরে বিন্দু পরিমাণ মদ শরাব মাদক ইয়াবা অস্তিত্ব আছে, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। ক্লিয়ার। মদ শরাব ইয়াবা মাদক। এরপরে যারা বিয়ের আগে কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে রেখেছে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যেটার আধুনিক নাম গার্লফ্রেন্ড, নাউজুবিল্লাহ জোরে বলেন, তারা যেন কোনো দোয়ার আশা না করে। ব্যভিচার জেনাকারীর দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। এখন ধরেন আপনি মুশরিকও নন, হিংসুকও নন, জাদুঘরও নন, শরাবিও নন, এরপরে ব্যভিচারের সাথেও সম্পর্ক নাই, কিন্তু বাপ মাকে ভাত দেন না, বাপ মা আপনার উপর অসন্তুষ্ট, ওই ব্যক্তির দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে। বাবা মা ওই পাকঘরে কাজ করতে করতে পাটা কালো কালো হয়ে গেছে, চুলার ছাইয়ে ছাইয়ে পাটা ফেটে গেছে, মাছের কাটা খায় মাঝে মাঝে, ভরা পোড়া ভাত খায় আর বলে খাইছি। ওই মায়ের পাটা গিয়ে একটা চুমু দিয়ে লাইলাতুল বরাতের আগে, যদি থাকে আর কি, না থাকলে তো আর নাই। আর বাবা যদি থাকে, তার কপালে গিয়ে একটা চুমু দিয়ে কদম ধরে একটু মাপ চেয়ে নিয়েন লাইলাতুল বরাতের আগে। কারণ মনে রাখবেন, আমরা যারা মা বাবার জন্য 100 টাকা খরচ করতে অনেক ভাইদের বুক কাঁপে। মা বাবাকে ভাগ করেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি মাস বড় ভাইয়ের পালা, ফেব্রুয়ারি মেজো ভাইয়ের, মার্চ সেজো ভাইয়ের। যারা একটা প্যারাসিটামলের পাতা কিনতে পর্যন্ত বারবার চিন্তা করে যে আমার ভাই কি করবে, আমি কেন করব খালি, তারা মনে রাখিয়েন হযরতে ওয়াইসুল কারনী। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, উনি সাহাবী হতে পারতেন। সাহাবী হওয়ার জন্য 2টা জিনিস লাগে, মান লাকিয়ান নবী ওয়া মাতা আলাল ইসলাম। যিনি নবীজিকে দেখেছেন কপালের চোখে এবং ইসলামের উপরে দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি সাহাবী। নবীজি ইরশাদ করেছেন, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি। যিনি মুসলিম অবস্থায় আমি নবীকে দেখেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর আমাকে যারা দেখেছে, তাদেরকে যারা মুসলিম অবস্থায় দেখেছে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা শর্ত পূরণ করতে পেরেছেন একটা, ঈমান ছিল, নবীজির আমলে ছিলেন, কিন্তু কপালের চোখে
দেখেন নাই। আবু জেহেল নবীজিকে অনেকবার দেখেছেন কিন্তু ঈমান ছিল না, সাহাবী হইতে পারে নাই, কাফের হয়েছে। সাহাবীর মূল্য কি? 1 মিনিটের সাহাবীর মূল্য হলো গাউসুল আজমের উপরে। 1 মিনিট যদি কেউ আমার নবীকে কপালের চোখে দেখে এবং ঈমানের সাথে দুনিয়া থেকে যায়। এমন একটা ঘটনা খন্দকের যুদ্ধে হয়েছিল, খাইবরের যুদ্ধে। খাইবরে এক কালো সাহাবী এসে, কালো, উনি বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব। ওনার হাতে অনেকগুলো ছাগল ছিল, অনেক মানুষের ছাগলের দায়িত্ব ছিল। ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করবো, তবে এই ছাগলগুলো ঘরে ঘরে পাঠাবো কিভাবে? আমার নবী কিছু বালু নিয়ে ওই ছাগলের পালের দিকে মেরে দিয়েছেন। কোরআন বলছে মামা রমাইতা ইজ রমাইতা, বলে আল্লাহ রমা, ওটা আল্লাহ মেরেছে। ওই বালু নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা ছাগল আপন আপন মালিকের ঘরে চলে গেছে। ওই ব্যক্তি ইসলাম কবুল করেছে, খাইবরের যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আমার নবী বলছেন ওয়াহুয়া মিনাল জান্নাতে মাআল হুরাইন, উনি এখন জান্নাতের ভিতরে 2টা হুরের সাথে ঘুরতেছে। আছেন আপনারা আমার সাথে আছেন? 1 মিনিটের সাহাবীর মূল্য, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করতে পারে নাই, শুধু নবীজিকে দেখেছে, ঈমান এনেছে, মারা গেছে। ওনার মূল্য পৃথিবীর সমস্ত গৌস কুতুব আবদাল আখিয়ার আওতাদ নুজাবার উপরে। এমন পজিশনকে স্যাক্রিফাইস করেছেন ওয়াইসুল করণী। বারবার যেতে চেয়েছেন নবীজিকে দেখার জন্য। নবীজি বলছেন ওয়াইসুল করণী আসিও না। কেন ইয়া রাসূলুল্লাহ? তোমার মা একা। ওগো নবী, আমার তো আপনাকে দেখতে মন চায়, আমাকে দেখতে মন চাইলে আমি তোমার ঘরে আসবো। আপনি 100 টাকা দিতে পারেন না মাকে, কতবার ভাবতে হয়, আপনার বিবির কাছে দরখাস্ত লিখতে হয়। আপনি বাবার ওষুধ কিনে দেওয়ার সময় বারবার ভাবেন আমি কেন, আমার ভাইর আছে সবগুলো, আমি কেন? এই কথা যার ভিতর আসে তাকে আমি বলছি, আপনি কি স্যাক্রিফাইস করতে পারবেন বাপ মার জন্য? সর্বোচ্চ 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা। ওয়াইসুল কারানী মায়ের খেদমতে সাহাবিয়তকে স্যাক্রিফাইস করেছেন এবং বিনিময়ে কি রিওয়ার্ড পেলেন? আমার নবী যুগের শ্রেষ্ঠ 2জন সাহাবী, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, 22 লক্ষ বর্গ মাইলের শাসক, যার ব্যাপারে নবীজি বলেছেন ওয়া ওমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি, ওমর আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। এবং হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। এমন 2জনকে পাঠিয়েছেন ওয়াইসুল করণীর দোয়া নেওয়ার জন্য। সাহাবীকে পাঠিয়েছেন তাবেঈর দোয়া নিতে। ইয়া রাসূলুল্লাহ কেন? সে তার মাকে রাজি করেছে। খবরদার, আজকে অনেকের কোটি টাকা আছে, শাড়ি কিনে দেওয়ার জন্য মাটা বেঁচে নাই। অনেকের সামর্থ্য আছে, পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য বাপটা আর নাই। যার ঘরে বাপ মা আছে তার ঘরে 2জন ওলি আছে, 2জন FCPS আছে, তার ঘরে হজ আছে, তার ঘরে আল্লাহ এবং রাসূল আছে। এজন্য খবরদার, বাবা মাকে অসন্তুষ্ট করে উমরায় যায়েন না, বাবা মাকে নারাজ করে মসজিদের সামনের কাতারে নামাজ পড়িয়েন না। মসজিদে প্রবেশ করার আগে নিশ্চিত করে আসুন আপনার মাথার উপর আপনার বাবার হাত আছে, আপনার উপর আপনার মা সন্তুষ্ট আছে।